এক্ষেত্রে আমরা জিজ্ঞাসাবাদ করবো যে মাদকের গডফাদার। জি, কারণ আমরা যেটা দেখতে পেরেছি, জি স্যার, আমরা আসলে যেটা দেখছি উনি একজন মোটরসাইকেল আরোহীর কাছে বেশ ভালো পরিমাণের ইয়াবা ট্যাবলেট সরবরাহ করেছে। আমি যদিও ওইখানে ছিলাম, দেখার পরে আমার সাথে আরও একজন আমার প্রতিনিধি দল ছিল, আমরা তাদেরকে ধাওয়া করে, সে যে অটো দিয়ে যাচ্ছিল অটোকে ধাওয়া করে এবং আমরা মোটরসাইকেলকে ধাওয়া করে, যদিও আমরা মোটরসাইকেলকে ধরতে সক্ষম হয়নি, উনি প্রচুর পরিমাণে হিউজ পরিমাণের স্পিডের কারণে আমরা ওকে আসলে ধরতে পারি নাই, তবে অটোকে ধাওয়া করে আমরা তাকে ধরতে পারি। এখন আমাদের দাবি হচ্ছে যে ওর সাথে আর কে কে আছে, এ কিন্তু খুচরা রিটেলার, ও 100টা 50টা 20টা করে বিক্রি করে এবং বড় পরিমাণের একটা আমার জানার মধ্যে একটা গ্যাং আছে ওদের। আমরা আশা করবো আপনার মাধ্যমে ওর কাছ থেকে মূল যে ডিলার ওদেরকে কিভাবে বের করা যায় ওই সম্বন্ধে আমাদেরকে একটু সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবেন। এখন এই বিষয়ে আমি আমাদের বর্ণমালা সামাজিক সংগঠনের সভাপতি নয়ন মাহমুদকে বলবো, আপনি এই সম্বন্ধে কিছু বিস্তারিত যদি স্যারের সাথে শেয়ার করতেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওবায়দুল ভাইকে যে উনি একদম খবরটা পাওয়ার সাথে সাথে চলে আসছেন। আর বিশেষ করে আমি ধন্যবাদ এলাকার যুব সমাজকে, আমরা যে সংঘবদ্ধ হয়েছি যে মাদকের বিরুদ্ধে, ইনশাল্লাহ আমরা গত কয়েক মাস থেকে এটা যেভাবে আমরা ধরতেছি, আশা করি খুব দ্রুত আমরা এটা নির্মূল করতে পারবো। তো আজকের যে বিষয়টা পর্যন্ত আমরা যে কয়েকজনকে ধরছি পরিমাণ মতো পাই নাই বলে তাদেরকে আইনের আওতায় আমরা নিয়েছি, কিন্তু সরকারি বিধি অনুযায়ী তাদেরকে ওইভাবে প্রশাসন দিতে পারে নাই, ওদেরকে পানিশমেন্ট দিতে পারে, কিন্তু আজকে যারা পাইছে তাকে আমরা আশা করি ইনশাল্লাহ তার একটা সাজা হবে। তা আমরা এটাই বুঝাতে চাচ্ছি যে যারা এই কাজের সাথে বিশেষ করে আমাদের এলাকায় জড়িত, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের কারোই ছাড় নেই, কারণ আমরা পুরো এলাকাবাসী একসাথে আছি। আর বলবো যে ইনশাল্লাহ ভবিষ্যতে যখনই আপনি আমাদের ফোন পাবেন, আজকে যেভাবে আসছেন আপনি অবশ্যই চলে আসবেন। আর পুরো এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর ওর যাতে ও তার সর্বোচ্চ শাস্তিটা পায় সেটা কামনা যে বিষয়টা আছে, মামলা তো হবে, মামলা কবি ফোন ভাই আছে, ফোন ভাইকে একটা মামলা কবি ওই জন্য ইয়া করবো, মামলা হবে 100%। আর এই বিষয়ে যারা আছে সকলকে, এই যে যুব সমাজ যারা আছে, আমি সকলের প্রতি অনেক আন্তরিক ধন্যবাদ সবাইকে জানাচ্ছি। এই একটা ভালো উদ্যোগ। এই মাদক এখন প্রায় বাবা ফোন করে, মা ছেলেরা মারধর করে, নেশার জন্য মারধর করে। এই যে মাদক থেকে যদি মুক্তি পাওয়া যায় একটা সমাজ, তাহলে এই সমাজটা অনেক ভালো হবে। এই ক্ষেত্রে মাদকের এই যে আগ্রাসন, যে একটা ইয়াবা বিক্রি করে 300 টাকা, সারাদিন ইনকাম করে কত টাকা? সে যখন ইয়াবা খাওয়ার ইচ্ছাটা হয়, ইয়াবা না খাইতে পেলে তারা কোনো কাজ করে না, অনেক ইয়া করে, একটা মাদক সেবনের জন্য অনেক সময় অনেকে মার্ডার করে ফেলে। তো এই ক্ষেত্রে যারা আপনারা যুব সমাজ যারা আছেন, আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের এই কার্যক্রম চালায় যান, আমি হাসাখালার দায়িত্বে আছি, আপনাদের পক্ষেও আপনাদের সাথেও আছে। যখন আপনারা ফোন দিবেন, এই ধরনের তথ্য পাওয়া গেলে বা যারা আছে এই আজকে দর্শনীয় বা গাঁজা এই ধরনের কোনো তথ্য পাইলে, আমার নাম্বার অনেকের কাছে আছে, ওই জন্য নাম্বার আমার আরও আছে দিব, আপনারা ফোন দিবেন। আমি চাই আমাদের হাসাখাল যে ইউনিয়ন আছে, আমি হাসাখাল ইউনিয়নের দায়িত্বে আছি, এই মাদক ধন্যবাদ আপনাকে স্যার। আর আপনারা যারা আমাদেরকে লাইভে সংযুক্ত আছেন, এতক্ষণ সংযুক্ত ছিলেন, আপনারা আশা করি সবকিছু শুনতে পেরেছেন। এখন আমাদের এখানে যে কোনো জায়গায় আপনারা এসব ধরনের অপকর্ম যদি দেখেন, সাথে সাথে আমাদের মাদক নির্মূল কমিটিকে মাদক নির্মূলকে আপনারা সংগ্রহ করবেন এবং আমরা সরাসরি যে হতা আছে তাদেরকে ধরে আমরা সরাসরি আইনে সবুদ্ধ করে দিব। আর কে কোথা থেকে দেখতেছেন, আর আপনাদের গ্রামগঞ্জে আপনাদের এলাকায় কেমন ধরনের মাদকে আসক্ত লোকজন আছে অবশ্যই জানাবেন। আর আমাদেরকে দিয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, মনে করেন আমাদের সহযোগিতা আপনাদের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমাদেরকে নক করুন, আমরা চেষ্টা করবো যথেষ্ট আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।